নমস্কার প্রিয় দর্শক বন্ধু। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি। আমি আসলে যা সৌভিক চক্রবর্তী, পামিস্ট সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব মহিলা এবং পুরুষদের হাতে 5টি বিশেষ চিহ্ন যা বিবাহের পর আপনার ভাগ্য পরিবর্তন করতে সক্ষম। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং নিজের হাতের সাথে মিলিয়ে দেখুন। পুরুষদের ক্ষেত্রে নিজের ডান হাতের সাথে মেলাবেন এবং মহিলারা অবশ্যই নিজের বাম হাতের সাথে বিষয়টিকে মিলিয়ে দেখুন। তো চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। প্রথমত, যদি কোনো জাতক বা জাতিকার হাতে চন্দ্র পর্বত, অর্থাৎ হাতের এই জায়গাটাকে আমরা চন্দ্রের পর্বত বা মুন মাউন্ট বলে থাকি, এই চন্দ্র পর্বত বা মুন মাউন্ট থেকে কোনো একটি ভাগ্যরেখা উৎপন্ন হয়ে সম্পূর্ণ শনি পর্বত পর্যন্ত পৌঁছে যায়, যে কোনো জায়গায় চন্দ্র পর্বতের যে কোনো জায়গা থেকে উৎপন্ন হয়ে এইভাবে শনি পর্বত পর্যন্ত পৌঁছে যায়, তাহলে এদের বিবাহের পর আর্থিক, সাংসারিক এবং মানসিক পরিস্থিতির অবশ্যই উন্নতি হয়ে থাকে। যদি এই ভাগ্যরেখা ছোট হয়, অর্থাৎ এই ভাগ্যরেখাটি মস্তিষ্ক রেখা পর্যন্ত গিয়ে থেমে যায়, অথবা এই ভাগ্যরেখাটি যদি হৃদয় রেখা পর্যন্ত গিয়েও থেমে যায়, তাহলেও এদের বিবাহ পূর্ববর্তী জীবনের তুলনায় বিবাহ পরবর্তী জীবনে আর্থিক পরিস্থিতির তুলনামূলক বৃদ্ধি কিন্তু হয়ে থাকে। কিন্তু অবশ্যই এক্ষেত্রে এদের হাতে যে চন্দ্র ভাগ্যরেখা বা চন্দ্র পর্বত থেকে উদিত হওয়া যে ভাগ্যরেখা থেকে থাকবে, সেই ভাগ্যরেখাটিকে অবশ্যই বলবান এবং নির্দোষ থাকতে হবে। এই ভাগ্যরেখাটি কোনোভাবেই দূষিত থাকা চলবে না, অর্থাৎ এই ভাগ্যরেখার উপরে একাধিক ক্রস চিহ্ন থাকা চলবে না, একাধিক এই ধরনের আড়াআড়ি রেখার সংমিশ্রণ থাকা চলবে না, বা ভাগ্যরেখাটি বারবার ভেঙে ভেঙে যেন না যায়। এই ধরনের সম্পূর্ণ যদি ভাগ্যরেখা থেকে থাকে, তাহলে অবশ্যই এদের বিবাহের পর আর্থিক, সাংসারিক এবং মানসিক পরিস্থিতির উন্নতি হয়ে থাকে। যদি ভাগ্যরেখা শনি পর্বত পর্যন্ত পৌঁছে যায়, তাহলে এক্ষেত্রে অবশ্যই এটি অত্যন্ত শুভ। যদি এই ভাগ্যরেখা মস্তিষ্ক রেখা অথবা হৃদয় রেখা পর্যন্ত পৌঁছে যায়, সেক্ষেত্রে অবশ্যই এর কিছুটা হ্রাস হবে। দ্বিতীয়ত, যদি কোনো জাতক বা জাতিকার হাতে আয়ুরেখা, অর্থাৎ হাতের এই রেখাটিকে আমরা আয়ুরেখা বা লাইফ লাইন বলে থাকি, এই রেখাটিকে আমরা আয়ুরেখা বা লাইফ লাইন বা জীবন রেখা বলে থাকি। যদি কোনো জাতক জাতিকার হাতে জীবন রেখার পাশে একটি অনুরূপ দীর্ঘ এই ধরনেরই যদি রেখা থাকতে দেখা যায়, অর্থাৎ এই ধরনের যদি এই ধরনের একটি অনুরূপ আয়ুরেখার অনুগ রেখা, বা যে রেখাটিকে আমরা মার্শাল রেখা বা দেবদূত রেখা বা মঙ্গল রেখা বলে থাকি, এই ধরনের যদি রেখা থেকে থাকে আয়ুরেখার পাশে, সম্পূর্ণ বলবান এবং দীর্ঘ যদি এই ধরনের রেখা থেকে থাকে, এবং এই রেখাটি যদি সুস্পষ্ট হয় বা প্রমিনেন্ট হয়, এই রেখাটিতে যদি কোনো অশুভ চিহ্ন, অর্থাৎ এই রেখাটি যদি ভাঙা ভাঙা টাইপের না হয়, সম্পূর্ণ দীর্ঘ হয়ে থাকে, তাহলে এদের বিবাহ পরবর্তী জীবনেও পার্টনারের কাছ থেকে মানসিক সাপোর্টের সাথে সাথে এদের কিন্তু আর্থিক উন্নতির স্থিতিশীলতাও দেখতে পাওয়া যায়, বা এদের বিবাহ পরবর্তী জীবনে সৌভাগ্য বৃদ্ধি পেয়ে থাকে। এদের বিবাহ পরবর্তী জীবনে আর্থিক পরিস্থিতির অবশ্যই পরিবর্তন হতে দেখা যায়। আর এই রেখা যদি স্বামী এবং স্ত্রী দুজনের হাতেই থেকে থাকে, তাহলেও তা অত্যন্ত শুভ একটি লক্ষণ, যা কিন্তু আপনার বিবাহ পরবর্তী জীবনের জন্য অত্যন্ত শুভ ফলাফল দেয়। মিলিয়ে দেখুন আপনার হাতে এই চিহ্নটি রয়েছে কিনা। যদি স্বামী স্ত্রী দুজনের হাতেই এই রেখাটি থেকে থাকে, তাহলে তা অত্যন্ত শুভ ফলদায়ী। তৃতীয়ত, যদি কোনো জাতক বা জাতিকার হাতের জুপিটার মাউন্ট বা বৃহস্পতির পর্বত, অর্থাৎ হাতের এই তর্জনী আঙুলের ঠিক নিচের এই অংশটিকে আমরা বৃহস্পতির ক্ষেত্র বা জুপিটার মাউন্ট কিন্তু বলে থাকি, এই জায়গাটিকে বৃহস্পতির পর্বত বা বৃহস্পতির ক্ষেত্র বা জুপিটার মাউন্ট বলে থাকি। যদি এই বৃহস্পতির ক্ষেত্রটি একটু ফোলা হয়, একটু উঁচু হয়, এই পর্বতটি একটু লালচে বা একটু গোলাপি আভাযুক্ত হয়ে থাকে, এই পর্বতে কোনো ধরনের অশুভ চিহ্ন, অর্থাৎ তিল চিহ্ন, জব চিহ্ন না থেকে থাকে, এবং একটি বা একাধিক যে কোনো প্রকারের একটি একটি এই ধরনের অথবা একাধিক এই ধরনের প্রমিনেন্ট যদি চতুষ্কোণ চিহ্ন বা এই ধরনের যে কোনো প্রকারের চতুষ্কোণ চিহ্ন এই ধরনের থাকতে দেখা যায় বৃহস্পতির পর্বতে, একটি বা একাধিক প্রমিনেন্ট চতুষ্কোণ চিহ্ন থেকে থাকে, বৃহস্পতির পর্বতটি উঁচু হয়, একটু ফোলা হয়, এবং বৃহস্পতির ক্ষেত্রে কোনো ধরনের অশুভ চিহ্নের কোনোভাবে অশুভ চিহ্ন যদি পরিলক্ষিত না হয়ে থাকে, এবং এই বৃহস্পতির পর্বতটি যদি একটু গোলাপি বা লালচে আভাযুক্ত হয়ে থাকে,
এবং এক্ষেত্রে যদি এই বৃহস্পতি পর্বতে একটি সম্পূর্ণ প্রমিনেন্ট চতুষ্কোণ চিহ্ন একটি অথবা একাধিক যদি থেকে থাকে, তাহলেও এদের বিবাহ পরবর্তী জীবনে অবশ্যই উন্নতি হয়ে থাকে। এদের ক্যারিয়ারের ক্ষেত্রেও কিন্তু বিবাহ পরবর্তী জীবনে পজিটিভ পরিবর্তন আসতে দেখা যায়। এই চিহ্নটিও অত্যন্ত একটি শুভ চিহ্ন বা শুভ লক্ষণ। এছাড়াও যদি কোনো জাতক বা জাতিকার হাতে একটি দীর্ঘ বিবাহরেখা থেকে থাকে, অর্থাৎ হাতের এই জায়গাটিকে আমরা বুধের ক্ষেত্র বা বুধের পর্বত বলে থাকি, এই পর্বতে এই ধরনের রেখা থাকতে দেখা যায়, এই ধরনের আড়াআড়ি রেখা থাকতে দেখা যায়। কারো হাতে একটি থাকতে পারে, কারো হাতে একাধিক থাকতে পারে। যদি কারো হাতে একাধিক থেকে থাকে, সেক্ষেত্রে অবশ্যই যেটি সবথেকে বড় বা দীর্ঘ সেই রেখাটিকে আমরা বিবাহরেখা বলে থাকি। এছাড়াও যদি কারো হাতে একটি সম্পূর্ণ দীর্ঘ এই ধরনের রেখা থেকে থাকে, দীর্ঘ বিবাহরেখা যেটি নির্দোষ থেকে থাকে, অর্থাৎ এই রেখায় কোনো ধরনের কাটাকুটি চিহ্ন না থাকে, এই রেখার উপরে কোনো ধরনের তিল চিহ্ন না থেকে থাকে, এই রেখা কোনোভাবে এই ধরনের শাখাযুক্ত না হয়, বা এই রেখা কোনোভাবে এই ধরনের নিচের দিকে না চলে আসে, অথবা এই রেখাটি যদি কোনোভাবে এই ধরনের উপরের দিকে না ঝুঁকে যায়, যদি এই দীর্ঘ বিবাহরেখাটি একটি সম্পূর্ণ দীর্ঘ বিবাহরেখা এই ধরনের সোজা সরল রেখা এই ধরনের থেকে থাকে, তাহলে এটি অত্যন্ত শুভ। এর সাথে সাথে যদি এই জাতক বা জাতিকার হাতে দীর্ঘ বিবাহরেখার সাথে সাথে হাতে যদি হৃদয় রেখা অর্থাৎ হার্ট লাইনটি একেবারে বৃহস্পতির পর্বত পর্যন্ত যে কোনো প্রকারে পৌঁছে যায়, এই ধরনের এই হৃদয় রেখার উপরে কোনো ধরনের দ্বীপ চিহ্ন, কোনো ধরনের জব চিহ্ন বা বারবার এই ধরনের শাখা না বেরিয়ে আসে, যদি সম্পূর্ণ নির্দোষভাবে হৃদয় রেখাটি এই বৃহস্পতির ক্ষেত্র বা জুপিটার মাউন্ট পর্যন্ত পৌঁছে যায় এবং এই বিবাহ রেখাটি সম্পূর্ণ শুভ এবং বলবান থেকে থাকে, তাহলেও এদের বিবাহ পরবর্তী জীবনে অবশ্যই উন্নতি বা প্রোগ্রেস দেখতে পাওয়া যায়। এদের বিবাহ পরবর্তী জীবনে অবশ্যই সমৃদ্ধি নিয়ে আসে এই ধরনের শুভ চিহ্ন। এছাড়াও যদি কোনো জাতক বা জাতিকার হাতে একটি সম্পূর্ণ দীর্ঘ মণিবন্ধ থেকে উৎপন্ন হওয়া ভাগ্যরেখা থেকে থাকে, অর্থাৎ এই ধরনের ভাগ্যরেখা যদি সম্পূর্ণ দীর্ঘ এই ধরনের থেকে থাকে, যে কোনো প্রকারের মণিবন্ধ থেকে উৎপন্ন হওয়া ভাগ্যরেখা একেবারে সম্পূর্ণ দীর্ঘভাবে যদি শনির পর্বত পর্যন্ত পৌঁছে যায়, এবং এই যে ভাগ্যরেখাটি এই ভাগ্যরেখাতে সেই ধরনের কোনো একাধিক দোষ না থেকে থাকে, একটি আধটি যদি এই ধরনের রেখা থেকে থাকে, তাহলে কিন্তু কোনোভাবেই সেটি পীড়িত বা অশুভ খুব একটা নয়। কিন্তু যদি একাধিক দোষ না থেকে থাকে, এই ভাগ্যরেখা সম্পূর্ণ নির্দোষ এবং বলবানভাবে মণিবন্ধ থেকে উৎপন্ন হয়ে একেবারে শনি পর্বত পর্যন্ত পৌঁছে যায়, এবং চন্দ্রক্ষেত্র থেকে কোনো একটি রেখা এসে এইভাবে এইভাবে চন্দ্রক্ষেত্র থেকে কোনো একটি রেখা উৎপন্ন হয়ে একেবারে হাতের এই ভাগ্যরেখাকে এসে টাচ করে, কোনোভাবেই এই ধরনের রেখা ভাগ্যরেখাকে কেটে বেরিয়ে যেন না যায়। যদি ভাগ্যরেখাকে এসে টাচ করে বা ভাগ্যরেখাকে স্পর্শ করে বা ভাগ্যরেখার সাথে মিলিত হয়, এই ধরনের যদি ভাগ্যরেখা থেকে থাকে এবং চন্দ্রপর্বত থেকে একটি রেখা এসে এখানে এসে মিলিত হয়, তাহলেও কিন্তু দেখা যায় এই সব জাতক জাতিকার জীবনে বিবাহ পরবর্তী জীবনে অবশ্যই ভাগ্যোন্নতি এই ধরনের চিহ্ন কিন্তু দিয়ে থাকে। এটিও অত্যন্ত শুভ একটি চিহ্ন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে অবশ্যই যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে অন করতে ভুলবেন না। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওং নমো ভগবতে বাসুদেবায়।